আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশা'স কুক হাউস। শাপলারের মৌসুমে সর্ষে শাপলা না খেলে কি হয়? আমার আজকের রেসিপি খুব সহজ এবং অল্প উপকরণে তৈরি সর্ষে শাপলা। এর জন্য আমি একাটি শাপলা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এর সাথে আরও যা মশলা লাগবে: শুকনো মরিচ 4টি, হলুদ গুঁড়া হাফ চা চামচ, কালো জিরা হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর একটা পেস্ট তৈরি করব, তার জন্য জানিয়েছি কাঁচামরিচ 4টি, সরিষা 1 টেবিল চামচ, আর রসুন একটি ছোট সাইজের রসুন নিয়েছি। এই তিনটাকে আমি লবণ দিয়ে পেস্ট করে নিব। এখন চুলায় একটি পাত্র বসে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচটা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন নেড়ে চেড়ে ফোড়নটা থেকে ঘ্রাণটা বেরিয়ে আসলেই এতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মিনিট 2 ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাপলাগুলো। শাপলা পানিতে দিলে এরকম কালো হয়, তাই একটু কালচে দেখাচ্ছে। এখন শাপলা মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু এটা নরম হয়ে আসলে পরিমাণে কমে আসবে অনেকটাই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 9-10 মিনিট রান্না করব। 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একবার নেড়ে দিচ্ছি। শাপলা থেকে বেশ খানিকটা পানি উঠেছে এবং শাপলাটাও খানিকটা নরম হয়ে পরিমাণে একটু কমে এসেছে। এখন আর ঢাকনা দিব না, নেড়ে চেড়ে রান্না করব। শাপলাটা পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে, পরিমাণে অনেকখানি কমে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই পেস্ট করে রাখা সেই পেস্ট, মরিচ, রসুন আর সরিষার পেস্টটা দিয়ে এখন শাপলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সর্ষে শাপলার এই রেসিপিটা এরকম মাখামাখাই হবে, একেবারে শুকনো হবে না। অনেকে শাপলার এই রেসিপিতে কোনো প্রকার হলুদ দেন না, আমি একটু হলুদ দিয়ে দিলাম। যদিও হলুদ দিলেও এটা কালচে দেখা যাবে, না দিলেও দেখা যাবে, তারপরও মনের শান্তির জন্য খানিকটা হলুদ দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে শাপলার সাথে আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। তৈরি আমার শাপলার রেসিপি সর্ষে শাপলা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।